আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সুরাই আপু ভালো আছি। তো আজকে হাতে মাখিয়ে ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছের নামটা হচ্ছে গুতুম মাছ। তো যে যে অঞ্চলে ডাকেন এই মাছ, তা আমি আমাদের নারায়ণগঞ্জ অঞ্চলে বলে গুতুম মাছ, তবে অনেক অঞ্চলেই বলে গুতুম মাছ। তো প্রথমে আমি মাছ এবং আলু কুচি করে দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। আর এখানে আরও 2-3 রকমের মাছ একসাথে মিক্স করে নানান রকমের সবজি দিয়েও আপনারা রান্না করতে পারেন, তবে আমার এক রকমের এই মাছ ছিল। তো এটা আজকে শুধু ভিডিওটা থাকবে হাতে মাখিয়ে চচ্চড়ি, এই যে দেখুন। আর আলুটা আমি একটু কিপ কিপ করে কেটে দিয়েছি। আর এখানে আপুরা, আমি এক এক করে সব মশলা দেখাতে গেলে দেখা যাবে কি ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি এখানে সমস্ত মশলা নিয়েছি। আদা, রসুন, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং পেঁয়াজ পেস্ট, লবণ সব কিছু একসাথে আমি এখানে মানে নিয়ে নিয়েছি, মিক্স করে পানি দিয়ে দিচ্ছি। তো এটাই আমার হাতের মাখানোর এটাই, মানে ছোট মাছের চচ্চড়িটাই আজকে ভিডিওতে শেয়ার করব। এখানে দিয়ে দিয়েছি একটি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি এই যে মানে বেগুন। তো বেগুনটা একটু মানে এরকম মোটা রেখেছি, কারণ নরম সবজি তো গলে যেতে পারে, সেই জন্য। এখন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তারপর আমি হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আর এইভাবে হাতে মাখিয়ে যে কোনো ছোট মাছ বা পাঁচমিশালি মাছ রান্না করে দেখবেন আপুরা, ভীষণ মজা। তো আপনাদের সাথে ফাইনাল লুক শেয়ার করব। প্রিয় দর্শক, এই যে রান্নার শেষ পর্যায়ে আপনাদের সাথে রান্নাটি শেয়ার করতে চলে আসলাম। তো আমার হাতে মাখা ছোট গুতুম মাছ, আলু কুচি এবং বেগুন কুচি দিয়ে, টমেটো দিয়ে রান্না করেছি। তো শেষ পর্যায়ে আমি এখন বিলাতি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই বিলাতি ধনেপাতার গ্রানটা বা ফ্লেভারটা কিন্তু দারুণ স্বাদ, আর গ্রানটা আর কি আমার কাছে খুব ভালো লাগে। তো আমি আর শুকাবো না, মানে চুলাটা অফ করে দিয়ে 5 মিনিট রেখে দিব। কারণ হচ্ছে বেগুনের তরকারি আর আলুর তরকারি তো, ছোট মাছের চচ্চড়ি কিন্তু শুকিয়ে যাবে গরম চুলায়, মানে অফ ক্যামেরায় রেখে দিলে। এই যে দেখুন, রেখে দিলে এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে রেখে দিলে আপুরা গরম চুলায় কিন্তু মানে একটু ঝোলটা শুকিয়ে যাবে আর উপরে হালকা তেল বেশি উঠবে। তো মাত্র 10 মিনিটে আমি 5 মিনিটে কষিয়ে অফ ক্যামেরায় পানি দিয়েছি, আর 5 মিনিটে রান্নাটা শেষ করেছি। কারণ হলো কি, এটা তো ছোট মাছ আর নরম সবজি, আলু কুচি করে দিয়েছি। তাই একেবারে যাদের হাতে সময় নেই, ছোট মাছ এভাবে হাতে মাখিয়ে রান্না করে ফেলতে পারেন। আমাদের তো রান্না সহজে হওয়া উচিত, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কেমন হলো আমার হাতে মাখা ছোট মাছের চচ্চড়িটা কমেন্টে জানাবেন।